এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পরমাণু চুক্তি ইরানকে চিঠি লিখে যা বললেন ট্রাম্প। ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। সিরিয়ায় আসাদপন্থী 162 বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর। সমুদ্র আকাশপথে অস্ত্রবিরতি চান ইউক্রেনের প্রেসিডেন্ট। গাজা থেকে লুট করা জিনিসপত্র সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে ইসরায়েলি সেনারা। ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে উড়ল ফরাসি যুদ্ধবিমান। আসাদের অনুগতদের বিরুদ্ধে অভিযান জোরদার। ইরানকে চিঠি লিখে যা বললেন ট্রাম্প। পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে এবার ইরানকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সাক্ষাৎকারে চিঠির বিষয়টি জানিয়েছেন তিনি। পাশাপাশি ট্রাম্প এও জানান, যদি আলোচনায় না বসে তবে ফল খুব খারাপ হবে। ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি আশা করেন ইরান আলোচনার টেবিলে বসবে। চিঠির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশাবাদী ইরান আলোচনায় রাজি হবে, কারণ সেটা ওদের পক্ষে ভালো। তবে ইরান যদি তার প্রস্তাব মেনে আলোচনায় না বসে বিকল্প পথের কথা ভাবে, তা মোটেই ভালো হবে না বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। তার কথায়, ইরান যদি বিকল্প কিছু ভাবে তবে অবশ্যই আমরাও পদক্ষেপ নেব। কখনোই তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না ইরান প্রশাসনকে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ইরানের পরমাণু কর্মসূচির পরিস্থিতি সমাধানের বিষয়ে সে দেশের প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার স্থানীয় সময় ভোরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় এ হামলা চালায় রাশিয়া। ঝুঁকিপূর্ণ স্থাপনায় মস্কো ও কিয়েভের পাল্টাপাল্টি হামলা বন্ধে ইউক্রেন এবং এর ইউরোপীয় মিত্রদের প্রস্তাবের কয়েকদিনের মাথায় রাশিয়া এ হামলা চালালো। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া অন্তত 70টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 200টি ড্রোন হামলা চালিয়েছে। পূর্বের খার্কিভ থেকে পশ্চিমের টারনোপিল পর্যন্ত জ্বালানি অবকাঠামোগুলোই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার হামলায় 4 শিশুসহ অন্তত 18 জন আহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়ার হামলা প্রতিহত করতে প্রথমবারের মতো ফ্রান্সের মিরাজ 2000 যুদ্ধবিমান ব্যবহার করেছে তারা। মাসখানেক আগে ফ্রান্স থেকে কিয়েভের কাছে এই যুদ্ধবিমান সরবরাহ করা হয়। ইউক্রেনের সঙ্গে তার অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র টানাপোড়েন সম্পর্ক চলার মধ্যে রাশিয়ায় ব্যাপক আক্রমণের ঘটনা ঘটালো। সিরিয়ায় আসাদপন্থী 162 বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর। সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী অন্তত 162 আলুত বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির বর্তমান প্রশাসন। ওই বিদ্রোহী গোষ্ঠীর অন্য সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। অন্যথায় কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার আসাদপন্থী অন্তত 162 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। এর আগের দিন আসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এরপর আলাউদ সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরিয়ার বর্তমান সরকারি বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। বিদ্রোহীদের হুমকি দিয়ে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, আপনারা সব সিরীয়র উপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। সমুদ্র আকাশপথে অস্ত্রবিরতি চান ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সমুদ্র আকাশপথে অস্ত্রবিরতির ধারণাকে সমর্থন দিতে ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বৃহস্পতিবার তিনি আহ্বান জানান। জেলেনস্কি বলেন, এতে 3 বছর ধরে চলা আগ্রাসন বন্ধে মস্কোর সদিচ্ছা যাচাইয়ের একটি সুযোগ তৈরি হবে। এদিকে জেলেনস্কির এই আহ্বানের রাতে সমুদ্র আকাশপথে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। বিশেষ করে সমুদ্র পথে রাতভর চালানো এই হামলা চলতি বছরের মধ্যে সবচেয়ে তীব্র ছিল বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রত্যেকের নিশ্চিত হওয়া প্রয়োজন এই যুদ্ধের একমাত্র উৎস রাশিয়া এই যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা দেখছে কিনা। নিজেদের প্রতিরক্ষা ব্যয় নিয়ে আলোচনা এবং মার্কিন সামরিক সহায়তা স্থগিতের পর কিয়েভের প্রতি সমর্থন জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। সমুদ্র আকাশপথে অস্ত্রবিরতির বিষয়টি তুলে ধরে জেলেনস্কি বলেন, এই দুই পথে হামলা বন্ধ হলে সদিচ্ছার বিষয়টি প্রমাণিত হবে। এটি কার্যকর করা এবং পর্যবেক্ষণ করাও সহজ। প্রথমত জ্বালানি ও বেসামরিক স্থাপনায় কোনো হামলা নয়, ক্ষেপণাস্ত্র, বোমা ও দূরপাল্লার ড্রোন হামলা বন্ধ করা। আর সমুদ্র পথে হামলা বন্ধের মানে হলো কৃষ্ণ সাগরে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড না চালানো।
গাজা থেকে লুট করা জিনিসপত্র সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গাজা এবং লেবাননের বিভিন্ন বাড়ি থেকে চুরি করা মূল্যবান জিনিসপত্র বিক্রির জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে ইসরায়েলি সৈন্যরা। হিব্রু ভাষার সংবাদপত্র হামাকম হাচিম বেগেহিনম এর এক অনুসন্ধানে এমনটা উঠে এসেছে। তুর্কি ভিত্তিক টিআরটি গ্লোবাল জানিয়েছে, ইসরায়েলি সৈন্য এবং কমান্ডারদের কিছু সাক্ষ্য উদ্ধৃত করা হয়েছে। গত 4 মার্চ প্রকাশিত প্রতিবেদনে তারা অবরুদ্ধ গাজায় লুটপাট প্রত্যক্ষ করার বিশদ বিবরণ দিয়েছেন। তারা জানিয়েছেন তারা এত লুটপাট দেখেছেন যে এটি তাদের আর অবাক করে না। হামাকম হাচিম বেগেহিনম সংবাদপত্রের মতে চুরি করা জিনিসপত্রের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং মূল্যবান গয়না। এছাড়া কম্পিউটার, স্মার্টফোন, ইলেকট্রনিক ডিভাইস, আসবাবপত্র, পোশাক এবং প্রসাধনীও লুট করা হয়েছে। কেফিয়া, গালিচা এবং তাসবিহ পুঁতি পর্যন্ত নিয়ে যায় ইসরায়েলি সৈন্যরা। প্রাথমিকভাবে চুরি হওয়া জিনিসপত্রের জন্য সৈন্যদের ব্যাগ পরীক্ষা করার সিদ্ধান্তটি সৈনিক এবং তার প্লাটুন কমান্ডারদের একটি স্বাধীন প্রচেষ্টা ছিল। সেনা সদস্য বলেন, লুটপাট এতটাই সাধারণ হয়ে উঠেছিল যে একজন সিনিয়র কমান্ডারও গাজার মানুষের বাড়ি থেকে সরঞ্জাম লুট করছেন। ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে উড়ল ফরাসি যুদ্ধবিমান। রাশিয়ার বিরুদ্ধে আকাশযুদ্ধে প্রথমবার অংশ নিল ফ্রান্সে তৈরি যুদ্ধবিমান মিরেজ 2000। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সফলভাবে রুশ ড্রোন এবং বিমান হামলা প্রতিরোধ করেছে ফ্রান্সে তৈরি ওই যুদ্ধবিমান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ রাখার কথা ঘোষণার পরই সক্রিয় হয়েছে ইউরোপ। শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে 27টি সদস্য রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে ঋণ নীতি শিথিল করে প্রতিরক্ষা খাতে আরও অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, ইউরোপের নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা মিলে 15,000 কোটি ইউরো ঋণ নেবে। এর বড় অংশ ব্যয় হবে ইউক্রেনের সামরিক সাহায্যে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে কিয়েভকে সহায়তা বাড়ানোর পক্ষ নিয়ে বলেছিলেন, ইউক্রেনে যা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ইউরোপের প্রতিরক্ষা বাড়াতেই হবে। সূত্রের খবর, জেলেনস্কির সেনাবাহিনীর সাহায্যে কিছুদিন আগে ফ্রান্স থেকে এসেছিল মিরেজ 2000। আমেরিকার প্রস্তাব মেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় রাজি হলেও ইউক্রেনের হামলার তীব্রতা কমায়নি মস্কো। আসাদের অনুগতদের বিরুদ্ধে অভিযান জোরদার। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 71 জন নিহত হওয়ার পর শুক্রবার দেশটির নতুন কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। আনাদুলু এজেন্সি জানায়, গতকাল শুক্রবার উত্তর পশ্চিম সিরিয়ার লাতাকিয়া এবং তার্তুস শহরে কারফিউ বাড়ানো হয়েছে এবং ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের অবশিষ্টাংশ খুঁজে বের করার জন্য নগর কেন্দ্র, গ্রাম এবং আশপাশের পাহাড়গুলিতে ব্যাপক নিরাপত্তা তল্লাশি শুরু করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে সাম্প্রতিক নিরাপত্তা উত্তেজনার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে প্রাক্তন শাসক গোষ্ঠী নিরাপত্তা টহল এবং চেকপয়েন্টগুলিতে আক্রমণ করেছে, যার ফলে হতাহতের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিরিয়ার সাধারণ নিরাপত্তা প্রশাসন তার্তুস, হোমস এবং লাতাকিয়ায় শুক্রবার সকাল পর্যন্ত